নাজনীন হাসান চুমকি, যার বিশেষণ দিতে গেলে আমি আসলে এত কিছু বলতে পারবো না। একজন জনপ্রিয় অভিনেত্রী, উপস্থাপিকা, একজন সাংগঠনিক লোক, মঞ্চের লোক, আরও অনেক অনেক অনেক, এবং তার কাছে আমার অনেক দেনা পাওনা রয়েছে। তিনি আজকে আমাকে এই দেনা পাওনা সম্পর্কে একটু বুঝিয়ে দেবেন আসলে কী দেনা পাওনা রয়েছে। দেনা পাওনা হলো রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে গেছেন, ওনার মানে মস্তিষ্ক প্রসূত একটি ছোট গল্প। সেটি দীপ্ত টিভি কীভাবে যেন নিয়ে এসেছে, নিয়ে আসার পরে যেটা হচ্ছে এই বর্তমান সময়ে 2024টাকে প্রেক্ষাপট হিসাবে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে নতুনভাবে একদম 2024-এ যা জকজকে একদম এই বিষয়টাতে মানে কি বলবো প্যাকেজিং করে পুরো মানে সম্প্রচার করা হবে 18 তারিখ থেকে। আপনি কেন এখানে আসলেন বা আপনার এখানের কাজটা কি? আমি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একটু মানে ওই লেখার যে নায়িকাগুলো আছে বা চরিত্রগুলো আছে ওরকম গোলগাল ঘি খাওয়া দেখতে, তো সেই কারণে আমাকে এখানে আনা হয়েছে। আপনি ঘি খেয়ে কী করবেন এখন বলেন? ঘি খেয়ে কী করবো, অভিনয় করব দেনা পাওনাতে। আপনার সাথে কে কে থাকবে? আমার সাথে থাকবে তানভিন সুইটি, তারপর শাহাদত হোসেন, তারপর থাকবে মনির খান শিমুল, আর এক ঝাঁক নতুন তারকা। সিরিয়ালে তো দেখা যায় একটা পজিটিভ ক্যারেক্টার, নেগেটিভ ক্যারেক্টার, আপনাকে আসলে কোনভাবে দেখতে পাবেন? রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে কোনো ভিলেন ছিল না, তবে হ্যাঁ মানুষের মধ্যে খারাপ ভালো দুটোই থাকে, কখনো কখনো খারাপটা প্রকাশ পাবে, কখনো কখনো ভালোটা প্রকাশ পাবে। আপনার অপ্রিয় সত্য বিষয়টা কি, মানে সেটা আসলে আপনার কোন বিষয়টা আপনার সবচেয়ে অপ্রিয় সত্য? অপ্রিয় সত্য অপ্রিয়ই সত্য, সেটা নিয়ে আপনি এখন তো বসবাস করছেন। হ্যাঁ হ্যাঁ, ওই যে অপ্রিয় সত্য, যেহেতু সত্য কখনো মানুষের কাছে প্রিয় হয় না, অপ্রিয়ই হয়, তো ওই প্রিয় অপ্রিয় নিয়েই আছে। এখন ওই কাজটা আসলে আপনার সামনে কি কি চিন্তা ভাবনা করেছেন? ওই যেহেতু আপনি একটা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছেন, উপস্থাপনা করছেন, এটা কতটা এনজয় করছেন? আচ্ছা, এই ক্ষেত্রে ঝামেলা যেটা হয়েছে যে প্রথম দিকে শুরু করেছিলাম আমরা, শুরু করার পরে এখন এসে যেখানে দাঁড়িয়েছে সেখানে আসলে বিষয়বস্তু নির্বাচনটা একটু সচেতন হতে হচ্ছে, কারণ বিষয়বস্তু অনেক আসছে, দর্শক দেখছে, দর্শক ইমেইল করছে, ইনবক্স করছে তাদের গল্প, তো সেই গল্পগুলোর মধ্যে থেকে তাদের সাথে কথা বলে কোনটা বেছে নেওয়া হবে এই কাজটি ডিরেক্টর এবং মানে ডাঙ্গুলি এন্টারটেনমেন্টের প্ল্যাটফর্মের সবাই এই কাজটি করে যাচ্ছেন। থিয়েটার চর্চা হচ্ছে, সামনে কি প্রোডাকশন রয়েছে? অবশ্যই থিয়েটার চর্চা হচ্ছে, কারণ আমি তো জানি যে একটা বয়সের পরে আর থিয়েটার করতে পারবো না, হাতে ব্যথা হবে, পায়ে ব্যথা হবে, তাই থিয়েটার থেকে থামা যাবে না। আর সামনে হয়তো নতুন নাটক হবে, কিন্তু ততদিন পর্যন্ত আমাদের জলবাসর আছে, পারাপার আছে, নিত্যপুরাণ তো সকল সময় সকলের প্রিয়, সবগুলো মিলিয়ে আমরা শো করতে থাকি। সবাই বলে যে কুকিং হচ্ছে, সামথিং ইজ কুকিং, আপনার কী কী কুকিং হচ্ছে? কুকিং তো যে গরম, রান্নাবান্না এখন চুলার কাছে না যাওয়াই ভালো। কী কী কাজ চলছে, কাজ করছেন সিরিয়ালে, ওটিটিতে, তারপর আপনার ফিল্মে বা অন্য অন্য কাজগুলো? আচ্ছা, একটি ফিল্ম শেষ হয়েছে, সেটার নাম হলো রংবাজার, এটা রাশিদ পলাশের, ওটি সম্ভবত ওটি প্রকাশ পাবে। আর সিরিয়াল দেনা পাওনা আসছে, এছাড়া পাশাপাশি কিছু 1 ঘন্টার কাজ করি, আর থিয়েটার তো আছেই। অনেক দিন পর লেখা শুরু করেছি, নাটক লেখা শুরু করেছি। এটা একটি মানে ভালোই লাগে, যখন নাটক লিখি তখন পুরোপুরি ওর মধ্যে ঢুকে থাকি, তখন কোনো ফোন রিসিভ করি না, কোনো কিছু দেখি না, বাসার কারোর কথা শুনি না, এই সব কিছু মিলে নাটক লিখছি। ডিরেকশনে এখন আপাতত আসার ইচ্ছা নেই। ছোটাছুটি কেমন হচ্ছে, ঘোরাঘুরি ভ্রমণ কেমন হচ্ছে? ভ্রমণ আসলে চান্স পেলেই তো বাইরে চলে যায়, আশা রাখি ঈদের লম্বা ছুটি আছে সামনে, তখন একটু বাইরে যাব। আপনার ঘোরাঘুরি সার্থক হোক, আরও সুদূর প্রসারী হোক, সুন্দর হোক, এই দোয়াটা রইল, এবং আপনি এরকম সবসময় হাসি খুশি থাকুন, সুন্দর থাকুন। অসংখ্য ধন্যবাদ ভাইজান, থ্যাংক ইউ। নাজনীন চুমকি আপা অনেক হাসি খুশি মানুষ এবং আমার প্রিয় একজন মানুষ আমার সাথে ছিলেন। আমরা চাই তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, তিনি এরকমই থাকেন আজীবন।